ফাইন। প্রবলেম যেটা 12-4 সেটা দিয়ে শুরু করতেছি। 6.2 এর ক্লাস 2 12-4 এর প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কত একটু বলো আমাকে। আমি বলছিলাম যে এই অবস্থায় উপবৃত্তের সমীকরণটা রাখা যাবে। কি করতে হবে? x স্কয়ার বাই 1/4 প্লাস y স্কয়ার বাই 1/5 ইকুয়াল টু হলো 1। এখানে a স্কয়ার এর মান হলো 1/4 আর b স্কয়ার এর মান হচ্ছে 1/5। এখানে নিজ দায়িত্বে যদি কেউ মাঝখানে ক্লাস মিস করো তাহলে অবশ্যই সব ক্লাসের সব চ্যাপ্টারের প্রথম ক্লাসটা মাস্ট দেখো। তারপরে তুমি প্রথম ক্লাসটা না কইরা পরে দ্বিতীয় তৃতীয় ক্লাসে এসে জয়েন করলে এটা আমি না, তুমি গ্যারান্টি সহকারে লিখতে পারো, কারো কাছেই বুঝতে পারো না, বুঝছো? মানে থিওরি পড়াইছি 40 মিনিট ধরে, তারপরে দুইটা অঙ্ক পড়াইছি আমি, তাই না? ওকে, এবং এখানে এই ডেটাটা কি, তাহলে এটা হলো একটা পাতাইল্লা ডিম, ঠিক আছে? তো এখানে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে উপবৃত্তে লাগুক বা না লাগুক সবার আগে কি বের করতে হয় বলো? উৎকেন্দ্রিকতা ই এর মানটা বের করতে হয়। তাহলে উৎকেন্দ্রিকতা ই কত হবে? আচ্ছা, আমি আসলে এই কয়েকদিন একটু টাইম পাইনি দেখে আমাদের একটা ইভেন্টের কারণে আমি এই উইকের মানে বৃহস্পতিবার ইনশাআল্লাহ তোমাদের 7.2 এর যে প্রবলেমগুলো আছে সেগুলো সুন্দরভাবে গ্রুপ ডিসকাশন করব। ক্লাস করানো হবে, আরেকটা ক্লাস করলে আরো একটা দুটো ক্লাস করলে আরো একটা দুটো ক্লাস করানো যাবে, 7.2 শেষ হবে না জীবনে। এটা আমি জোর করে শেষ করছি, তারপরে প্রবলেমগুলো আমরা গ্রুপ ডিসকাশন করব। 7.1 এর আজকে ক্লাস 3, চারটা ক্লাস। নেক্সট বুধবার আমরা করব 20 লসাগু 5 - 4 1/4 উল্টায় গেল 1/5, দ্যাট ইজ কত? 1/√5। আচ্ছা, এটা হলো উৎকেন্দ্রিকতাটা, উৎকেন্দ্রিকতা বের করে রাখছি। এবার কনসেপ্টটা ভালো মতো বুঝো। আমাকে বলছে যে এই উপবৃত্তে এই জায়গাটাই মানে মূল বিষয়টা, মানে অঙ্কটা অনেকে বুঝেই কি বলছে, কি চাইছে তাই। সেটা হলো আমরা জানি একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে, দুইটা নিয়ামক থাকে, এই কারণে থিওরিটা বুঝতে হয়। মানে কিছু কিছু অঙ্ক তুমি থিওরি না পারলে পারো। হ্যাঁ, এটা পাতাল্লা ডিম বুঝছি, এটা হলো উপকেন্দ্র এস, এটা হলো নিয়ামক এই জেড, এটা কি এস প্রাইম, এটা কত জেড প্রাইম। বেরা এটা যদি উপকেন্দ্র হয়, মনোযোগ দিয়ে শোনো, এটা যদি উপকেন্দ্র হয় এটা তার অনুরূপ নিয়ামক, আর এটা যদি উপকেন্দ্র হয় এটা তার অনুরূপ নিয়ামক। বুঝতে পারছি আমি? দুইটা উপকেন্দ্র দুইটা নিয়ামক থাকে। নরমালি উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় a e, 0, আর এটা হলো x = a/e, এই কারণে এটাকে কি বলে a/e, 0। আচ্ছা, একটু সহজ ভাবে আমি যদি একটু তোমাদের এক্সপ্লেইন করার ট্রাই করি, হ্যাঁ এই এগুলো তো কঠিন লাগতেছে, সহজ ভাবে বলি। সাপোজ s টা হলো 3, 0 আর z টা হলো 8, 0, তাহলে বলো তো s z দূরত্বটা কত? √3, 8, 0, এটা 5, 3, এটা 8, তাহলে এটা 5। তাহলে সহজ ভাবে বলতে ভাইয়া s z দূরত্বটা কত হবে? এক্সেলেন্ট, a/e - a। তোমার কি মানতে কষ্ট হইতেছে? a/eটাই বড়, a/eটা ছোট কেন? e এর মানটা 1 এর চেয়ে ছোট, মানে সাপোজ ধরো e এর মান হাফ, তাহলে এটা উল্টা 2a, এটা হলো a/2, কে বড় হলো? a/e বড় হলো না? তাহলে মনে রাখবা ভাইয়া এটা অ্যাজ এ ফর্মুলা হিসেবে ইউজ হবে, মানে আমি লাল কালিতে লিখে দিচ্ছি। উপবৃত্তের উপকেন্দ্র ও নিয়ামকের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হবে a/e - ae। ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসবে যে উপকেন্দ্র ও বিপরীত নিয়ামকের মধ্যে দূরত্ব, দেখি কার বেসিক কতটুকু ভাব। কেউ কি আসো যে বলতে পারবা s z প্রাইম কত হবে? হয়নি। হ্যাঁ হয়নি। এই যে এইটা আরেকটু সহজ করে দিই,
এবার বলবা যে এস জেড প্রাইম কত, তাও পারতেছো না। দেখো এতক্ষণ লাগতেছে এতগুলো স্টুডেন্ট, তাও পারতেছো। আরে আমি আরো সহজ করে দিই, a by e plus ae হবে। এখন তোমার বলি, ধর কপাল ছিপতে মানে চুল ছিপতে মন যাবে, সাপোজ এটা 3,0 এটা -5,0, তাহলে আমি তোমারে বলছি +3 থেকে -5 এর ডিসটেন্স 8 যোগ করতে হয়। এটা তো দূরত্ব তো কখনো মাইনাস হয় না, তাহলে এই দুটার মধ্যে ডিসটেন্স হলো a by e minus ae, আর এই দুটার মধ্যে ডিসটেন্স হলো a by e plus a। আমি কি বুঝাতে পারছি? তো যাই হোক, আমার এটা চাইনি, এত ঝামেলা চাইনি। আমাকে বলছে এই উপকেন্দ্র আর এই নিয়ামকের অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব নির্ণয় কর, তাহলে সেটা হবে a by e minus ae। ক্লাসে সবাই কি বুঝছো ডানেরটা থেকে বামেরটা বিয়োগ হয়? আর অনেকে না ভাইয়া আমি রুট ওভার এটা 0 - 0 হোল স্কয়ার লিখতে পারি, তাও তো 0 - 0 হোল স্কয়ার রে অনেকে মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আবার বানাই পারে, কত পেঁচানো যাইতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমি যে লাল কালিতে লিখতেছি এটা এজ এ ফর্মুলা হিসেবে ইউজ করলাম, উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, লাল কালিতে যেটা লিখতেছি এইটা এজ এ ফর্মুলা, তবে এই ফর্মুলাটা কার জন্য? পাপাইল্লা ডিমের জন্য। এটা যদি লম্বা ডিম হইতো তাইলে কি হইতো, কেউ কি বলতে পারবা? এক্সেলেন্ট, বি বাই ই মাইনাস বিই। কি বলছি? লম্বার পাতাইল্লা, এক্স এর জায়গায় দাও ওয়াই, এর জায়গায় দাও বি, কাহিনী শেষ, সব অঙ্ক সেম। খালি তুমি খেয়াল রাখবা যে এটা কোনটা। আচ্ছা এবার মানটা বসাই, লাল পাইতে লিখছি এটা সূত্র হিসেবে ট্রিট করবা। ওকে, এ কত? হাফ, আর ই কত? 1/√5, তাইলে হাফ ইন্টু √5, আর এটা কত? হাফ ইন্টু 1/√5, তাহলে √5/2 মাইনাস 1/2√5, লসাগু কত? লসাগু 2√5, তাতে কত হয়? 5 minus 1, 4/2√5, that will be 2/√5 is the answer। এই অঙ্কটা স্পেশাল ছিল, মানে যারা আইসা আমাকে বলছো 12 আমি কি বুঝে গেছি যে বাকি অঙ্কগুলো তোমরা করছো, বুঝছো? মানে যারা পারো নাই তারা অবশ্য করো নাই। যাদের প্রবলেম কাদের হয়? যারা প্রবলেম সলভ করার ট্রাই করে, বাকিদের কোনো প্রবলেম নাই ভাইয়া, চিল, সবসময় চিল, চিল কাউয়া সব আছে ভাইয়া। আমি পারছি তাই বলি নাই ভাইয়া, কিন্তু আমি এক্সাম্পল করছি। ও তাহলে ইউ আর ইগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আশা করি সবাই বুঝছো, ক্লাসে সবাই কি বুঝছো? ফাইন, ফ্যান্টাস্টিক। এবার আমরা অন্য ইতে চলে যাই। ভাইয়ারা আমি জ্যামিতি করতেছি, 6 কিন্তু জ্যামিতি, জানো তো না? কনিক একমাত্র জ্যামিতির চ্যাপ্টার। এইটা থেকে তোমরা কি জানো 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। আমি তোমাকে বলি, ক বিভাগ তো বীজগণিত আর ত্রিকোণমিতি। দেখো ইম্পর্টেন্ট কোনটা? জটিল সংখ্যা থেকে একটা সৃজনশীল আসবে, বহুপদী থেকে একটা সৃজনশীল আসবে, ত্রিকোণমিতি থেকে 2টা সৃজনশীল আসবে। ইম্পর্টেন্ট, কারণ ত্রিকোণমিতিতে একটাই অধ্যায় আছে, এটা শেষ। এবার খ বিভাগে হলো জ্যামিতি ও বলবিদ্যা। জ্যামিতির একটাই চ্যাপ্টার কনিক, এইখান থেকে 2টা সৃজনশীল আসবে। আর বলবিদ্যার স্থিতি থেকে একটা, গতি থেকে একটা, 58। কনিক করাইতে টোটাল আমার 10টা ক্লাস লাগবে, বুঝছো তো? এখান থেকে 10টা। আর ভাই 8.1 করাইতে আমার 7টা ক্লাস লাগবে, 8.2 করতে 6টা ক্লাস লাগবে, 8.3 করতে 5টা ক্লাস লাগবে। তার মানে 8 করতে প্রায় 18-19টা ক্লাস লাগবে, 9 করতে আরো বেশি। এখন এই দুইটা অধ্যায় এত বড়, তোমরা কোনোদিনও 8 আর 9 দুইটা একসাথে করবা না। তোমরা কি করবা? 6 করবা, পারলে তো 6 থেকে 2টা অ্যান্সার করে ফেলাইবা, তাই কাহিনী শেষ। কিন্তু আমি বলবো যে 8 আর 9 এর মধ্যে অবশ্যই একটাকে টার্গেট রাখবা, বুঝছো আমার কথা? তোমার যেটা ভালো লাগে আমি দুইটাই করাবো, তোমার যেটা ভালো লাগে। এইচএসসি এর জন্য 2টা করবা না, এইচএসসি যখন পরীক্ষা দিতে যাবো তখন 2টা করবা না। বুঝতে পারছি আমি? 5টা চ্যাপ্টার পড়বা তুমি, 3, 4, 7, 6, আর আমার মনে হয় 8টা সহজ 3টা চ্যাপ্টার, তো আর 9 আবার 4টা চ্যাপ্টার, তো ওইটা তোমরা করবা। আমি ওইটার গাইডলাইন তোমাদের দিব না পরে, সমস্যা নেই। জ্যামিতি করতেছিলাম, সেই যে প্রসঙ্গে আমি বললাম জ্যামিতিতে ভাইয়া এই কথাটা লিখবো না,
এটা তো হইতেই পারে না, তাই না ভাইয়া? বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। এটা মানে কি আরো বলা লাগবে? না ভাইয়া, ফাইন। এবার চলো আমি তিনের প্রত্যেকটা গ্রুপের আমি একটা একটা করে ম্যাথ করাই দিই। পোলাপান তো কেউ কেউ তো কক্সবাজার থেকে জয়েন করতে পারতো, বা বিয়ে বাড়ি থেকে। আমারও দাওয়াত আছে প্রচুর। এই কারণে আমি কি করছি, আমি সিস্টেম করে অনেকগুলো ক্লাস, যেমন ধরো যে আমার শুক্র শনিবার আগে দুইটা একটা ক্লাস ছিল, পাঁচটা একটা ক্লাস ছিল। দুইটা ক্লাস অনেক আগে সরাই ফেলছি, 5-6 মাস আগে এটা সরাই ফেলছি, দুইটা ক্লাস রাখি। এখন আমি পাঁচটা ক্লাসটাও বাদ দিয়ে দিচ্ছি। মানে বাদ দিয়ে দিচ্ছি মানে কি, পাঁচটা ক্লাসে হইলো 12-13 জন ছিল, এটা আমার সবচেয়ে লোয়েস্ট ব্যাচ ছিল। তা আমি ওদেরকে সবাইকে আলাদা আলাদা কথা বললাম, ওদেরকে আমি বাকি 6 ব্যাচে শিফট করে ফেলেছি। সরে যাও কেন? তাইলে আমার জুম্মার নামাজের আগে ক্লাস শেষ, তারপরে দিনে দুপুরে হোক বা রাতে হোক আমার দাওয়াত মিস হবে না। আমি কি বুঝাতে পারছি? মানে ধরো যে অনেকে হলো যে আমার 5টার সময় একটা ক্লাস, ঢাকার বাইরে গিয়ে যাইতে খাইতে দিতে হবে। এই যেমন আমার প্রতি শুক্র শনিবারই কোন স্টুডেন্টের বিয়ে হচ্ছে, মানে প্রতি শুক্র শনিবার কোনো না কোনো স্টুডেন্টের বিয়ে হচ্ছে, একাধিক স্টুডেন্টের বিয়ে হইতেছে একই দিনে। তো দ্যাট ইজ ওয়াই আমার তো সবার না, কিছু কিছু আছে ইন্টিমেসি ভালো এরকম। আমার একটা স্টুডেন্ট ময়মনসিংহ মেডিকেল থেকে পাস করছে, খুবই মানে বিজ্ঞানের স্টুডেন্ট, এখন কুমিল্লায় বিয়ে, 18 তারিখ যেতেই হবে। মানে ও বিয়ে হয়ে গেছে করোনার মধ্যে, এখন হইলো যে বাচ্চাও হয়ে গেছে। এখন বাচ্চার নাম রাখবে, বিয়ের অনুষ্ঠান তো হয় নাই, তখন তো করোনার কারণে ঝামেলা। তো এখন হইলো যাইতেই হবে, কুমিল্লায় যাব। তো শনিবার চলে যাবো, সুন্দর ক্লাস নিয়ে সকাল দুপুর বেলা নিয়ে গাড়ি একটা দিয়ে টান দিয়ে চলে। তাহলে ওই এরকম নাহলে আগে কি হইতো, সরি আমার তো ক্লাস আছে। তা আমি ভাবছি যে এখন ক্লাস তো সারা জীবন বহুত নিলাম, এখন আমরা একটু, আমার বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, মানে কেউ যদি আমার মাইরাও ফলায়, মনে বলে ভাইয়া এই নেন আপনার 1 লাখ টাকা দিলাম, একটা ক্লাস নেন বৃহস্পতিবার, মুখের উপরে মারবো। বুঝছো, বৃহস্পতিবার কোনো ক্লাস নেই না। তোমরা যে টুংটাং করো না, ওই ভাইয়া এটা কি হবে, এটা কি হবে, শুধু ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের যারা পরীক্ষা দিবে তাদের উত্তর দিচ্ছি। আর বাকিদের আমি বৃহস্পতিবারে অ্যান্সারও দিই, শুক্রবারে দিব না। কি যে মরে যাইবে আজকে না পারলে নাকি, মানে তা তো না। অনেকেই তো পড়ো না, সারাদিনই তো পড়ো না, না পড়লা একটু। ওকে, যাই হোক, চলো এবার মানে আমরা কি করছি সারা জীবন ঈদের সময় দেয়নি, মানে ফ্যামিলি কোনো সময় দেয়নি। মানে আমার বউ তো অবাক হয়ে গেছে, তুমি বাসায় ফ্যামিলি অবাক হয়ে গেছে। তিনের একটা ম্যাথ করি, চলো। তিনের 3 নাম্বার ভেড়া, তোমরা কিং মিডাস থিওরি জানো? কিং মিডাস থিওরি আমি একটা করাই দিব, বাকিগুলো যে তোমরা করবে, বুঝতে পারতেছি আমি। তিনের 3 প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, সেম অঙ্ক ভেড়া, তাহলে আমি কেন করতেছি? প্রতি নিয়মের একটা করতে হবে না? তাও করবো না তোমরা। x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার মানে 25 হয় সিম্পল কথা। এই এখানে p টা একটা গ্যাঞ্জাম করতেছে, প্রশ্নে বলছে এই উপবৃত্তটা 6,4 বিন্দুগামী, তাই না? ভাইয়া বিন্দুগামী মানে কি? ওই যে উপরে লেখা আছে, উপবৃত্তটি 6,4 বিন্দুগামী। ওই যে আমি তোমাদের বলছি যে তোমাদের এই যে আমি গ্রুপ থেকে বাইর করার কোনো ব্যাচে, সব ব্যাচে আমি বলছি এগুলো করবোই না। ভাই থাকো, হ্যাঁ গ্রুপে থাকো, আমার বেতন দাও, ক্লাস করো কি না করো, অনলাইনে যাও, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমার বলার দরকার আমি বলবো। তোমাদের গার্ডিয়ানরা আইসা বললে যে স্যার আপনি একটু চাপ দিবেন, ওরে ধইরা আমি দাঁড়ায় পড়বো ওর উপরে, বুঝছো? দিছি চাপ। স্যার মারবেন, বললাম না, এক ছেলের আব্বা স্যার মারবেন, বম চটকানা একটা দিছি, পরের দিন থাপ পর একটা দিছি না, এন থেকে ওখানে চলে গেছে, মানে পড়া পারে নাই, মারলাম, আসে না পড়তে। তারপরে ওই গার্ডিয়ানের সাথে একদিন দেখা হয়েছে, আমি আপনারা বললেন যে মারতে, মারলাম একটা, পড়া পারে নাই, পরে চলে দিয়ে গেলেন। বুঝছো, গার্ডিয়ানদের কথা শুনতে হয় না, আমি এক কান্দে শুনতে আর এক কান্দে পাই। গার্ডিয়ানরা সেই আগের যুগে পড়ে আছে, গার্ডিয়ানরা শুনতেছে, গার্ডিয়ানরা মানে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তো, আমি জানো যে আমি 25,000 টাকার মোবাইল আসার দিয়ে ভাঙছি আমার
বাচ্চা সারাদিন মোবাইল দেখে, 5 বছর অনলি, বুঝছো? আল্লাহ, এত উপরে উঠে গেল কেন? আচ্ছা, সবাই কি কথা শুনতে পাইতেছো? অনলাইন যারা আছো প্লিজ বলো যে ইয়েস ভাইয়া, বোর্ড ক্লিয়ার আছে, দয়া জি করে বলো। ভাইয়া। এত উপরে উঠে গেল কেন, এটা আমি কিছু বুঝলাম না। ওকে, আচ্ছা, আড়াআড়ি গুণ করো। এই ভাইয়া 34 25 গুণ ভাইয়া করলে বোর্ড 900 ব্লার কত দেখা হয়? যায়। স্যার একটু ব্লারি। একটু আরেকটু অপেক্ষা করতে থাকি, দেখি আস্তে আস্তে ঠিক হবে না। হ্যাঁ, একটু ব্লার হোক। যদি কন্টিনিউয়াস ব্লার হয় তাহলে আমরা পরে শিফট করব না, সেশনটা কেটে আবার জয়েন করব না। এখনো কি ব্লার আছে ভাইয়া? জি স্যার ব্লার। সবাই কি ব্লার দেখতে পাইতেছো? জি ভাইয়া, বাংলা ভাষা ভাইয়া। বুঝতে সমস্যা হচ্ছে, বাংলা ভাষাগুলো। আচ্ছা, তাহলে কেটে দিই, আবার জয়েন করো। ভাইয়া সিদ্ধ করে পি এর মানটা বের করছি, মানে 6,4 বিন্দুগামী সিদ্ধ করে পি এর মানটা বের করছি, তাতে উপবৃত্তের সমীকরণটা পূর্ণতা লাভ করছে। এবার আগের অঙ্ক, উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছি। বুঝতে পারছি আমি? খালি বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এটার লেগে আমি অঙ্কটা করাই দিলাম। তাহলে সুতরাং উপবৃত্তের সমীকরণ কত হবে? x স্কয়ার বাই 100 y স্কয়ার বাই 25 ইকুয়াল টু হলো 1। এখানে a কত? a স্কয়ার, সরি 100, b স্কয়ার 25, পাতাইলা না লম্বা? পাতাইলা। a ইজ গ্রেটার দেন b, a 10 b 5। কিছু না পারলেও কি করি সবার আগে? উৎকেন্দ্রিকতা বাইর করি। এক্সিলেন্ট। উৎকেন্দ্রিকতা ই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। বুঝতে পারছি? মানটা বসায় দাও। শোনো, আমি এখন একটু এই যে টিপটা আমি দেখাইছি পাশাপাশি করছি, পরীক্ষার সময় নিচে নিচে করবো, তোমাদের জায়গার অভাব নেই, তাই না? এখন আমি কি মানে আমি যদি নিচে নিচে লিখি তাহলে বারবার আমার বুঝতে হবে, ততক্ষণে অনেকের লেখা হয়নি। তোমরা এই জিনিসগুলো বুঝবা না, মানে আমি সবার কথা চিন্তা করে কাজ করি। আর 75/100, 75/100 25 দিয়ে কাটাকাটি করলে 3/4 √3/2 হয়। আশা করি সবাইকে বোঝাতে পারছি। ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝাইতে হবে না। তো এটা একটা উত্তর হয়ে গেছে। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ভেড়া বলো? এক্সিলেন্ট। উপকেন্দ্রের স্থানাঙ্ক +-AE, 0। আমরা কি জানি স্থানাঙ্কে 3 দাগ দিতে হয়? সবাই জানি নাকি? জীবনে ফার্স্ট টাইম দেখতেছি। এই যে অনেক পণ্ডিত আছে কতদিনই বলছি যে ভাই স্কয়ার তো 100, এ তো +-10 লাগবে না, প্লাস মাইনাস, কারণ এখানে প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে কত হলো? +-5√3, 0। এইটাই কঠিন ছিল। 3-এর 1-2 আরো সোজা, মানে তুমি যেটা তোমাকে বাড়ির কাজ দিচ্ছে তারপরে তোমরা করবা না আমি জানি। কয়েকজন করবা, সিরিয়াস আছো অনেকে, রেগুলার। আমার কাজটা আমি করে যাই। এখন অনেকে আছে স্যার আপনার হোমওয়ার্ক চেক করবেন না। সরি, চেক করতে পারবো না। 250 স্টুডেন্টের হোমওয়ার্ক চেক করবো বিষয় বিষয়ে? তুমি সেটা প্রবলেম বলবা, আমি সেটা দেখে দিব, তাই না? তোমার সেটা ডেসপারেশন থাকতে হবে না ভাই আপনি এটা দেখেন, বা এই জায়গাটায় প্রবলেম আছে কিনা, উত্তর মিলে নাই, সেটা তুমি বললে যারা ডেসপারেট যে না ভাই আমি ট্রাই করব, আমি করব, তাদের জন্য জীবন দিয়ে দিই আর, বুঝছো? আর যারা ওই যে ভুগিচুগি, আমিও ভুগিচুগি, বুঝছো, তাই না? এটাই ভালো না, এটাই উচিত কিন্তু। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত প্রমিত সমীকরণ নিয়ে আলোচনা করছি উপবৃত্তের। এবারে আসো একটু মানে ওই যে ভাইয়া ছিল না, বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4a বড় হাতের y ছিল না এই ভাইয়ারা, এই পরাবৃত্তে মনে আছে তো সবাই? প্রমিত না, জি ভাইয়া। মানে আমি স্ট্রেট বলি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ এটার কেন্দ্র তো 0 0, মানে বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, বৃত্তের সমীকরণ এটা ছিল, তাই না ভাইয়া?
কিন্তু যখনই কেন্দ্রটা হয়ে গেল HK, তখন কি যে হালুয়া কাবাব রুটি সমীকরণ মনে আছে না? তোমরা যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে পড়ছো, হালুয়া কাবাব রুটি কেন? H, K হইলো কেন্দ্র আর R হইলো ব্যাসার্ধ। এটাকে একটু শবে বরাত ফিলিংস দেওয়ার জন্য হালুয়া কাবাব রুটি বলছিলাম আমি। আচ্ছা যাই হোক, সো কেন্দ্রটা যদি 0 0 না হয়ে সরে যায়, যেমন উপবৃত্তের ক্ষেত্রে এটা যদি এমন হয়, সাপোজ এখানে চলে গেছে কেন্দ্রটা, তখন উপবৃত্তের সমীকরণ কি হবে জানো? এই হালুয়া কাবাব রুটি। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? x মাইনাস ওই x মাইনাস h আর y মাইনাস k আমরা কি ধরে নিব বলো তো ভাইয়া? বড় হাতের x স্কয়ার বড় হাতের y স্কয়ার। তাহলে কি প্রমিত সমীকরণ হইল না? মানে যখন এরকম হবে না তখন আমি এটা বানায় নি। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? আচ্ছা, এবার আমি একটু দেখবো যে কাদের কাদের ইঞ্জিনিয়ারিং পড়ার মতো যোগ্যতা আছে। হ্যাঁ, এই উত্তরটা দিবা। আমরা চ্যাপ্টার 10.7 এ ফার্স্ট ইয়ারে উপবৃত্তের সমীকরণ যে এটা একটু মুখস্থ করছিলাম, না বুঝা মুখস্থ করছিলাম। আর এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করছিলাম। কে কে বলতে পারবা কার কার মনে আছে উপবৃত্তের ক্ষেত্রফলটা কত? একজনেরও মনে নাই। হায় হায়। উপবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, উপবৃত্তের ক্ষেত্রফল কত? আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই, তোমাকে হেল্প করি। এটা বৃত্ত না, এটা কি? এটা কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবার বলবা উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই এ বি। এটা এ এটা বি, উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি। মনে কইরা দেখো 4 এর 1 নাম্বার অঙ্ক 10.7 উপবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা করোই নাই যে সমস্যা নাই, মানে আমি এগুলো ইন্টিগ্রেশন ভালো বুঝি নাই, তা আমার কাছে করো নাই তো, আমার কাছে পড়তা তাইলে ইন্টিগ্রেশনটা ভালো বুঝতাম। কি বুঝাতে পারছি? মানে ইন্টিগ্রেশন কত সহজ এটা পরে বুঝতে পারবা। সেকেন্ড টাইম যখন ইন্টিগ্রেশন করবা, মানে 10.7টা করবা, তখন তো তুমি কনিক পারো। এই যে এখন পড়ে গেছো না, পান্তা ভাত লাগবে তখন। আরে y স্কয়ার ইকুয়াল টু 4x, উপকেন্দ্রিক লম্ব, বুঝছো? এখন তো তুমি পারো, সেকেন্ড টাইম পড়াটা হয়ে যাবে অনেক। আমি কি বুঝাতে পারতেছি? সেটা তোমাদের আমি বলছি যে ফেব্রুয়ারির লাস্টে শুরু হবে কোর্স। আমরা শুরুই করব কঠিন দিয়া, বুঝছো? সোজা দিয়া ম্যাট্রিক্স ইনভার্ট না করে ডাইরেক্ট আমি ভাবছি ইন্টিগ্রেশন, তাইলে ভালো হবে। প্রথম দিকে আগ্রহটা ভালো থাকে, পরের দিকে আস্তে আস্তে পাংখা গজায় বলা পারে যে ভাইয়া আমি তো ইন্টার পাশে করে ফেলাইছি এমন অবস্থা, কিন্তু পরীক্ষা দিলে কিন্তু ফেল করে। এই যে আজকে ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে এইচএসসি 2021, প্যাথেটিক। কত বছর ধরে ওদের আমি পড়াচ্ছি, মনে হইতেছে আমার, মানে এখনো তোরা আমাদের জিজ্ঞেস ভাইয়া এটার উত্তর এইটা হবে না, এগুলি উত্তর দিতে দিতে আসছি আমি। একদম পান্তা ভাত হয়েছে, ছাগলের যে বাচ্চা ও 12টা পারছে, মানে কিচ্ছু পারে না। আমি বকা খাইতে খাইতে, আমার বকা খায় না এরকম আছে না কিছু, সারা জীবন বকা খায়, ওই টাইপের বকা খাইতে খাইতে সব 12টাই পারছি, 2টা সৃজনশীল তো সোজা। এই তাহলে কি বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? ওর সময় পরীক্ষা খারাপ হওয়া দরকার ছিল, তাইলে ও বুঝতো একটা ছাগল, তাই না? ওর পরীক্ষা ভালো হয়েছে। তুমি তো ছাগল না, তুমি তো মানুষ, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। ওকে, প্যাটার্ন শেষ। 7 কত নাম্বারটা করব? 7 করব 3 নাম্বার। ভাইয়া প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, এটা একটু ডিফারেন্ট, এটাকে উপবৃত্তের ফ্লেভারে আনতে হবে। কত সেটা? 2x স্কয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 2y প্লাস 2y না মাইনাস 2y প্লাস 1। ভাইয়া মনে রাখবা, তোমাদের কি মনে আছে x স্কয়ার বা y স্কয়ারের সহগ 1 হইতো? কারো কি মনে আছে? অনলাইন যারা আসো ভাইয়া, এই অনলাইন যারা আসো বুঝতেছো না অঙ্কগুলো? জি ভাইয়া। অনলাইনে যারা আছো সবাই অঙ্ক বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, এই 2 কমন নিয়ে নিবা এই দুটার মধ্যে। এটা তো কমন গেল, না গেলেও দিবি কিনা বল স্টাইলে কমন নিয়ে নিবা। যাবে না মানে? অবশ্যই যাবে। y স্কয়ার মাইনাস 2y, নিয়ম হইল কনস্ট্যান্টটাকে লাফতি মারে ওই পাশে পাঠিয়ে দিবা। x স্কয়ার, আমার টার্গেট কি বুঝছো? এটা একটা হোল স্কয়ার বানাবো, হোল স্কয়ার বানায়া তারপরে x স্কয়ার বাই a স্কয়ার, ওইটারে বড় হাতের x আর বড় হাতের y ধরে নিবি। তোমরা কি দেখি বুঝতেছো যে এটা প্রমিত সমীকরণ না, এটাকে বানায় নিতে হবে। 7 3টা অঙ্ক আছে, বাকি 2টা করবা তোমরা।
এগুলো বলবো না, মানে আমি একটা করাই দিতেছি 7 এর 3 তার মানেই হলো 7 এর 1 2 হলো, ঠিক আছে? তাইলে 2 x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস কি 2 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস কত 1 স্কয়ার। কি কি বাড়তি লিখছি আসমান থেকে উড়ায় উড়ায় আনছি আমি, মানে হোল স্কয়ারের জন্য যা দরকার বিসমিল্লাহ বলে লেখা ফেলাইছি, তারপরটা যা বুঝা বুঝবনের পরে 4 দুগুণে 8 বাড়তি লিখছি আর এখানে একটা 1 বাড়তি লিখছি, তাহলে বেসিক্যালি এখানে 8 প্লাস 1 লিখলে চলতেছে। তাহলে 2 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 8, 8 দিয়ে ভাগ করো x মাইনাস 2 হোল স্কয়ার বাই 4 y মাইনাস 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়াল টু হলো 1, বড় হাতের x স্কয়ার বাই 4 বড় হাতের y স্কয়ার বাই 8 ইকুয়াল টু 1। দেখতে মাচ বেটার লাগতেছে তাই না? এবার দেখতে এবার সুন্দর লাগতেছে। প্রমিত সমীকরণ পাশে একটু ধরবা, ধরি বড় হাতের x কত ভাইয়া x মাইনাস 2, বড় হাতের y কত y মাইনাস 1। ভাই আমি তো বহুত পাতাইলা ডিম করলাম, এবার আসো একটু লম্বা ডিম করি তাই না? এখানে a স্কয়ার কত ভাইয়া? a স্কয়ার হলো 4, b স্কয়ার কত 8 এবং a is less than b। কিছু পারো আর না পারো কি আগে বের করবা? উৎকেন্দ্রিকতা। এই কথাগুলো তো বলতেছি আবার এই কথাগুলো রিপিট করব 6.3 চ্যাপ্টার, বুঝছো? তারপর তোমরা ভুলে যাবে উৎকেন্দ্রিকতা। কারণ পড়াশোনা করো না তবে আমার সাথে সাথে করো, রেগুলার হোমওয়ার্ক গুলা করলে ভালোই হইতো। উঁচু লেভেলের ফাঁকিবাজ, দিন দিন পড়ানো কঠিন হয়ে যাচ্ছে। কেন ফেড আপ হয়ে যাচ্ছে জানো? আগে স্টুডেন্ট কম ছিল, ইন্টারমিডিয়েটে ওই যে 2006-07 যে 50 জন 40 জন পড়াইতাম, তারপরে তো 100 জন হইলো। যত স্টুডেন্ট বাড়তেছে তত ফাঁকিবাজ বের হইতেছে, বুঝছো? আগে মানে ধরো যে 10টা স্টুডেন্ট একটা ব্যাচে থাকলে 10টারই দেখতাম যে ভালো, সব দিয়ে হোমওয়ার্ক করে নিয়েছে, 10টা খাতা জমা দিত যে ভাইয়া এটা ক্লাসের পরে চেক করে, তখন আবার 10টা স্টুডেন্ট তো দেখেও ফেলাইতে পারতো। এখন আমিও ফাঁকিবাজ, তোমরাও ফাঁকি। 1/√2 বুঝছি ক্লাসের সবাই। আচ্ছা এবার কি কি বের করতে বলছে এখানে? উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক আর উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা হয়ে গেছে, আর উপকেন্দ্র, এখন উপকেন্দ্র তো সবাই নাচতে নাচতে ভাইয়া 0, প্লাস মাইনাস বি। থামো, ওইটা হলো ছোট হাতের x স্কয়ার বাই a স্কয়ার প্লাস বড়, এটা যদি বড় হাতের ধরছো না, তাহলে যে ওই যে মনে আছে উপকেন্দ্র লেখা একটা কোলন ড্যাশ, এই যে বুঝলে গেছো, মাঝখানে আবার যে আজিরা 7.2 করে নিয়েছি, এর একটু গ্যাদাম লাগছে, 6 টানা করাইতে হয়, এটাই রুল। মডুলাস অফ x 0, মডুলাস অফ y 0, ও সরি প্লাস মাইনাস b, বুঝছো ভাইয়া? 0, প্লাস মাইনাস b সবসময় মনে রাখবা। বড় হাতের x আর y যদি ধরো তাহলে সব সূত্র বড় হাতের x আর y অনুযায়ী হবে। বুঝতে পারছি ভাইয়া? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এই 7-3 তো আমার বইয়ে লেখা যে এই সমীকরণটি একটি উপবৃত্ত সমীকরণ, এটাই প্রমাণ করো। কই উপবৃত্ত নির্দেশ করে ভাইয়া, উপবৃত্ত নির্দেশ করে। এরপরে কি আছে উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র? জি ভাই ওটুকু তো আছে, কিন্তু আমরা কি এই সমীকরণের মাধ্যমে বলতে পারি যে এটা উপবৃত্ত নির্দেশ করে? এটা কি নির্দেশ করে? উপবৃত্ত। হ্যাঁ এই এখানে লিখবা যা। আর প্রয়োজন আছে কিনা সেটা বলতেছি আর কি। হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে, আমি তো এটা খেয়াল করিনি। যা একটি উপবৃত্ত নির্দেশ করে কি দেখাইতে বলছে? জি ভাইয়া। শাহেদ লিখে দিবা এখানে একটা, সরি শর্ট লিখে দিবা, আমার স্টুডেন্ট আছে শাহেদ লিখে দিচ্ছে, বুঝছো? আচ্ছা এখানে কত বড় হাতের x x মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু 2, বড় হাতের y y মাইনাস 1, b কত b ম্যাথের গান 2√2, আর e কত 1/√2, √2 কাটা প্লাস মাইনাস 2 প্লাস 1, তাহলে প্লাস বিবেচনা করলে কত হবে 3, মাইনাস বিবেচনা করলে কত হবে
-1 উপকেন্দ্র দুইটা হয়, স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক 2,3 2, -1। আশা করি ক্লাসের সবাইকে বোঝাতে পারছি। বুঝছো তো সবাই, না? ফাইন। তাইলে 3 হয়ে গেল, 7 হয়ে গেল। এর সাথে আমাদের গ্রুপ 1 মনে হয় শেষ হয়ে গেল। মানে গ্রুপ 1 এই 4টা অঙ্ক ছিল, দেখে আসো। 1 3 1 না, সরি 1 ছিল কি না, 3 7 11 12 1 ছিল, ভুল করছি ভাইয়া। 1 কাটো, 1 দাও 2 নাম্বার গ্রুপে। ভাইয়া দুঃখিত, 1 দাও 2 নাম্বার গ্রুপে। মানে 2 নাম্বার গ্রুপটা কি, ইনফরমেশন দেয়া আছে, সমীকরণ বাইর করতে হবে। বুঝাতে পারছি আমি? ভাইয়া এখন একটা ইম্পর্টেন্ট কথা বল, সেটা হলো ইনফরমেশন দেখে অনেক সময় তুমি বুঝতে পারবা যে উপবৃত্ত তো 2 ধরনের হয়, তাই না? একটা কি লম্বা ডিম আর একটা পাতাইলা। অনেক সময় ইনফরমেশন গুলো দেখে তুমি বুঝতে পারবা যে এটা লম্বা নাকি পাতাইলা, অনেক সময় বুঝতে পারবা। এই যে কথা শুরু, তাহলে কি অঙ্কটা 2 বার করবো? না, তোমাদের বইয়ে করছে কি, যেই অঙ্কগুলোতে ইনফরমেশন দেখে বোঝা যাচ্ছে না সেটাতে a গ্রেটার দেন b বিবেচনা করে অঙ্কটা করা। আমি কি বুঝাতে পারছি? মানে তুমি তো আগেই অঙ্কটা ধরবা যে ধরি উপবৃত্তের সমীকরণ কত, x² + y² + b² = 1। এখন তোমাকে বুঝতে হবে না যে ইনফরমেশনটা a গ্রেটার দেন b এর জন্য নাকি b গ্রেটার দেন a এর জন্য। তো কিছু কিছু দেখে বোঝা যায়, যেমন উপকেন্দ্রের স্থানাঙ্ক ±3,0। এটা কি বুঝছো? এটা পাতাইলা না লম্বা? এটা পাতাইলা, কারণ +-ae, 0। আর যদি দেওয়া থাকে 0, +-8, তাহলে বুঝবা এটা লম্বা ডিম। মানে ইনফরমেশন দেখে। তো মাঝে মাঝে তুমি ইনফরমেশন দেখে বুঝবা না। নোট ডাউন যে ইনফরমেশন দেখে বোঝা না গেলে a গ্রেটার দেন b বিবেচনা করতে হবে। এটা বইয়ের কথা, আমার কথা না। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো, ইনফরমেশন দেখে বোঝা না গেলে a গ্রেটার দেন b বিবেচনা করব। শপথ করো, শপথ বাক্য পাঠ। আমি শপথ করতেছি যে মুখস্থ পাঠ করছো তোমরা, জীবনেও কি জীবনে অ্যাপ্লাই করছো? আমাদের সবাই, আমার সব বন্ধুরা শপথ বাক্য পাঠ করছে আমার স্কুলে। আমি করাইতাম, আমি হলো শপথ বাক্য পাঠ করাইতাম। এক হুজুর আছিল, কোরআন তেলাওয়াত করতো, আর একজন সুন্দর গান গাইতো, সজীব, ও হইলো জাতীয় সঙ্গীত গায়। আমরা 3 জন যাইতাম একসাথে। আমি শপথ করতেছি যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এই শপথ বাক্য পাঠ কইরা খোদার কসম সব বিদেশে চলে গেছে। বুঝছো? সব বিদেশে চইলা গিয়া জীবনেও আর বাংলাদেশে। বুঝছো? ওকে, আসো শুরু করি ম্যাথ। 1 এর 1 বিসমিল্লাহ করি নাই। হ্যাঁ, এই যে রুলগুলা, এই রুলের অঙ্ক আছে গইনে গইনে 19টা। এখন আমরা 3-4টা করব। ব্যাপক বাড়ির কাজ দিব। বাড়ির কাজ লিখে রাখো 1 আর 5 খাতায়। 1 আর হলো 5। আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন, চলো ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1 a is greater than b। আমি বুঝাই গেছি। দুইটা ইনফরমেশন আছে, একটা হইলো উৎকেন্দ্রিকতা 1/3, আর একটা হইলো উপকেন্দ্রের স্থানাঙ্ক ±3,0। এইটা দেখে আমি বুঝা গেছি যে a is greater than b। তোমরা কি বুঝছো ভাইয়া? যারা সূত্র মুখস্থ করো নাই তাদের আমি আশাও করি না যে বুঝবা। বুঝছো? যারা করছো তারা তো বুঝছো নাকি? আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছে? জি ভাইয়া। ফ্যান্টাবুলাস ভাইয়া, আমি তোকে বলে দিই, আমি অ্যাজ এ স্টুডেন্টের মতো করে চিন্তা করি। এই দুইটা চ্যাপ্টার 6.23 একেবারে পান্তা ভাত। তুমি সূত্রগুলো মুখস্থ করে নাও, সূত্র মুখস্থ করলেই অঙ্ক বেড়ে যাবে। বুঝছো তুমি আমার কথা? মানে এমন চ্যাপ্টার সব জায়গায় নাই তো। মানে আমরা ধরো যে বহুপদী কোর্স, কত ভ্যারিয়েশন আছে, এইরকম নিয়ম, ওইরকম নিয়ম, 5 রকম 6 রকম নিয়ম আছে। আচ্ছা, আরেকটা কথা হইলো, যারা
এটা তো রেকর্ডেড ক্লাস অনেকেই দেখবা, সেটা হলো আমাদের ব্যাচ 5 যেটা আমরা শুরু করছি হইলো সম্বুধ 3:30টায়। এই ব্যাচ গুলাতে আমি এখন 7.1 করাইতেছি, এরপরে 7.2 করাবো, মানে 7 শেষ করবো ওদের, তারপরে 3, 4, 6, তারপরে 8, 9 এই সিকোয়েন্সে পড়াবো। যার যেটা লাগবে, এখন 7.1 এর ক্লাস 2 হয়েছে, আজকে হইলো ক্লাস 3, নেক্সট উইকের সোমবারে হইলো 7.1 ক্লাস 4 শেষ, 7.2 এর ক্লাস 1 হইলো বুধবার, তারপরের সপ্তাহে মানে 5টা ক্লাস 7.2 এর ওইটা টানা করব। বুঝতে পারছি আমি সবাইকে? আমি আমার খিলগাঁও ব্রাঞ্চের কথাও বলছি, স্টুডেন্টদের অনেকে নতুন যারা আসছে তারা ওইখান থেকে করে নিতে পারবে। হ্যাঁ, সবসময় মনে রাখবো। এবার অঙ্কের কথায় আসি, মনোযোগ দিয়ে শুন। এই উপবৃত্ত দেয়া, সরি ধরে নিচ্ছি আমি, এখান থেকে আমার কি বের করতে হবে বলো? এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমি বের করে ফেলাতে পারি অঙ্ক শেষ। তার মানে দুইটা জিনিস আমি বের করবো, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি কথাও দুইটা থাকতে হবে? মানে দুইটা জিনিস দেয়া আছে, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক। তুমি মনে রাখবা যে দুইটা জিনিস যদি বের করতে হয় চলক, তাহলে সমীকরণ দুইটা থাকতে হয়। 9, 10 থেকে পড়ে আসছো না? মানে দুই চলক যদি থাকে, দুইটা সমীকরণ থাকে। আর ইন্টারমিডিয়েটে ওইটা ক্র্যামারের রুল করলা, 3টা চলক সমাধান, এক্স ওয়াই জেড সমীকরণ 3টা ছিল, মনে আছে তোমাদের? এক্স ওয়াই জেড 3টা সমীকরণ থাকে, মানে যতগুলা জিনিস তুমি বের করবা ততগুলা তোমার সমীকরণ দেয়া থাকবে। বুঝাতে পারছি আমি সবাইকে? যেটা আমি বলতে চাচ্ছি, দেখো অনেক কথা বলতেছি, কেন অঙ্কই তো করতে পারতাম, ধুমাধুম অঙ্ক করতে পারতাম, কারণ তোমাকে আমি 19টা অঙ্কের কথা বলতেছি, একটা পড়াই সাবধানে। তো উৎকেন্দ্রিকতা যদি দেয়া থাকে সবার আগে করবা কি, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে একটা লিয়াজোগ বা সমীকরণ একটা তৈরি করবে। বুঝতে পারছি আমি? আসো পড়ে দেয়া আছে উৎকেন্দ্রিকতা, এত কিছু লিখবো না। ই হইল 1/3। ই এর সূত্র কি ভাই? a গ্রেটার দ্যান b এর জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই বর্গমূল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার হলো 1/9। পরেরটা গুণ 9a স্কয়ার মাইনাস 9b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তার মানে 8a স্কয়ার ইকুয়াল টু 9b স্কয়ার। ইকুয়েশন নাম্বার হলো 1। a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখছি। আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে +-3,0, আর আমি জানি কত উপকেন্দ্রের স্থানাঙ্ক, +-AE,0। দুটাকে তুলনা করলে আমি কি বলতে পারি যে AE মানেই হইল 3? আমার কথা কি বুঝছো? বুঝো নাই মনে হয়, যারা বুঝো নাই তাদের জন্য এটা হলো দেয়া আছে, আর এটা হলো আমি জানি। হ্যাঁ, তাইলে দুটা তুলনা করে AE মান 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? এই লাইনটা বাংলায় লিখে নিব না? হ্যাঁ, এই লাইনটা বাংলায় লিখে নিব না যে তুলনা করে পাই? না 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 ভাইয়া, এত কিছু স্যাররা এতটা গাধা ভাইবো না স্যার, এভাবেই লিখতে হবে। হ্যাঁ, তাও বরঞ্চ আমি অনেক বেশি লিখছি। হ্যাঁ, তো বইয়ের উদাহরণ দেখলে বমি করে দিবা। ই কত বলো? তাহলে এ কত? 9। সুতরাং এ স্কয়ার কত? 81। 1 নং থেকে 8 × 81 × 9b স্কয়ার। আচ্ছা দেখি তো ক্যালকুলেটর ছাড়া বি স্কয়ারের মানটা বলো। 10 সেকেন্ড সময় দিতেছি। 1 2 72। অনেক গাদা আছো, 8 আর 81 গুণ করে আবার 9 দিয়ে ভাগ করলাম। নো, 9 আর 81 ভাগ না, 8 নং ভাগ তো। বুঝতে পারছি? তাহলে a স্কয়ার বি স্কয়ার বের হয়ে গেছে। তাহলে নিউ সমীকরণ হবে, নিম্নেয় উপবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার বাই 81 y স্কয়ার বাই 72 ইকুয়াল টু হইল 1। এইরকম অঙ্ক 19টা আছে, কেননা আমরা কয়েকটা করি। বুঝছি ক্লাসের সবাই অঙ্কগুলো? ওকে ভাইয়া -3 নিলেও তো সেম হইতো না? -3 কেন নিবা? প্লাস মাইনাস তুলনা করে বাদ দিয়ে দিছি, মানে এটা মাইনাস দিলে এটাও মাইনাস নাও, এটা প্লাস দিলে প্লাস নাও। বুঝছো? এর মানটা -9 আসুক, পরে স্কয়ার করলে তো 81 আসবে। হ্যাঁ, এর মান মাইনাস না হলেও স্থানাঙ্ক মাইনাস হতে পারে, মানে যেমন শীর্ষবিন্দু প্লাস মাইনাস কে। বুঝছো? জি ভাই, স্থানাঙ্ক নেগেটিভ আসতে পারে। আচ্ছা, এরপরে চলে যাব, আমি 2 এর একটা করব, 5 এর একটা করব। মিনিমাম 2 এর
আমি যে ম্যাথটা করে দিতে চাচ্ছি 2 এর 2 অনেকটা একই টাইপের হওয়া সত্ত্বেও করে দিই 2 এর 2 নাম্বার। এবার তোমরা টিচার হওয়ার কিছু অ্যাডভান্টেজ দেখতে পারবে। ওকে, এটা ঠিক আছে। কেন এবারে উপকেন্দ্র কত আছে? +-2 খালি। আচ্ছা থাক, কত মন খারাপ করার কিছু নাই। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত বলবা? এই মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 দেয়া আছে, আর আমি জানি কত। প্রশ্ন মতে 2a = হলো 8, a কত? 4, a স্কয়ার কত? এত গ্যাপ হয়ে গেল। আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে ভাইয়া +-2, 0, আমি জানি কত? +-ae, 0, তার মানে ae হইল 2। ভাইয়া ই কত একটু বলবা কষ্ট করে? √a² - b² / a²। 2 আমার টার্গেট কি ভাইয়া? a স্কয়ার বের করছি, b স্কয়ার বের করলে শেষ। আজকে এবং আগামী দিন পর্যন্ত আমি a স্কয়ার আর b স্কয়ারই বের করতে থাকবো খালি। বুঝছো তুমি আমার কথা? খালি a স্কয়ার b স্কয়ার বের করব, এটাই কাজ। ওকে, বর্গ করি। উই হেট রুট, উই হেট ভগ্নাংশ অলসো। তাহলে বর্গ করলে a স্কয়ার স্কয়ার কাটা যাবে। a স্কয়ার - b স্কয়ার = 4, a স্কয়ার হলো 16, তার মানে b স্কয়ারের মান হইল 12। আমার কাছে 4 জন এই 3.5টার ব্যাচে অনলাইন করতে চাইতেছে, প্রতিদিন জয়েন করে, কিন্তু আমি অনলাইনে এটা অফিনই করি, পড়াবো না আমি অনলাইন, মানে মুড নাই। বুঝছো, এই যে এগুলা খুব কষ্ট হয় অনলাইনে পড়ে। তোমাদের স্টুডেন্ট এতগুলো অনলাইনে না পড়লে এটাও পড়াইতাম না। আচ্ছা, নির্ণেয় সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আমাকে তো অনেক গার্ডিয়ান বকা দিতেছে যে আপনি মাইন্ডেড পড়াবেন না, আমি কি, আপনি কি পাইছেন? বকা দিতেছে আমাদের, মানে আমার আগের গার্ডিয়ান আর কি, এরা আমাকে খুব মানে আপন ভাবে, মানে বড় ভাই বোন পড়ছে আমার কাছে, এখন ছোট ভাই বোন পড়বে, আগে থেকে নিয়ত করে রাখছিল। আচ্ছা বুঝছি এটা সবাই? জি ভাইয়া। তো চলো এবার, এগুলো তো আমরা দেখে বুঝছি এটা কোন টাইপের উপবৃত্ত, তাই না? এবার আমরা যেটা করব সেটা বুঝা যাচ্ছে না এমন টাইপের কিছু একটা প্রশ্ন। ওকে, কোনটা করব? হ্যাঁ, 5-এর 3 নাম্বার। 5-এর 3 বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্ব হইল 8 একক আর উৎকেন্দ্রিকতা 1/√2। এবার এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন ডিম? 5-এর 3, 5-এর 3 পড়ো। হ্যাঁ, স্থানাঙ্কের অক্ষে তো অবশ্যই, মানে স্থানাঙ্কের অক্ষে অবস্থিত মানে কি বলো? কেন্দ্র 0 0 আর বুঝছো, কেন্দ্র 0 0 মানে বড় হাতের x² y² না, ছোট হাতের, মানে এটা দ্বারা বোঝায় এইটা যে স্থানাঙ্কের অক্ষে বরাবর যদি অবস্থিত হয়, মানে এই কথাটা কি মানে বুঝছো ভাইয়া? মানে x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর অক্ষ আছে, আর তা যদি না হয় এটা শিফট হয়ে যায়, তখন কি আর x অক্ষ y বরাবর অক্ষ আছে? সমান্তরালে আছে। এইখানেও কিন্তু সেই তেরাবেরা আছে, মনে আছে? অক্ষের সাপেক্ষেও হবে না, এমন হয়ে যাবো তেরাবেরা, যেটা আমরা ওইখানে পড়ছিলাম। এখনই তোমাকে বলতেছি, তোমার জীবন কঠিন এখনই করবো, লাস্টে করবো না, 4 নাম্বার ক্লাস আছে। বুঝছো আমার কথা? ক্লাসে সবাই অনলাইন যারা আছে আমার কথা বুঝো নাকি? মানে আমি অবাক হয়ে যেতাম কি এত সুন্দর করে পড়াইছে, গার্ডিয়ান এসে বলে স্যার আপনি এত দ্রুত পড়াইছেন, আমার বাচ্চা কিছু বুঝে নাই। তো বলো, গার্ডিয়ান শুদ্ধ উষ্টা মারা দরকার ছিল, বাচ্চারা উষ্টা তো পরে মার, মানে কি গার্ডিয়ান মানে স্টুডেন্ট কি আপনার ছেলে এরকম ছাগল যে বলবে না আমি বুঝি নাই, ক্লাসে বন্ধার মতো বই দিচ্ছে, এটাও আমার দোষ? আমার ওর মনের ভিতরে ঢুকটা বুঝতে হবে যে হ্যাঁ ও বুঝে নেই নাকি? এই আমার একবার বলে দেখছে যে আমি বুঝি নাই স্যার একটু বলে বলেন তো। তোমরা বলে দেখছো? তোমরা বলে দেখছো? আর একবার বলো তো যে ভাই আমি এটা বুঝাই নাই, না আমি এখন বুঝাবো, এরকম হয়েছে কিনা? আমার 16 বছরের ক্যারিয়ারই হয়নি, 16 বছর ধরে আমি পড়াইতেছি, এরকম হয়ই নাই কোনোদিন। তোমরা ট্রাই করো নাই, বুঝলে? যাই হোক, অনেক বকাঝকা করি তোমাদের, আসলে কি বকাঝকা না করলে
মানুষ হবে না তো, তোমরা তো ভাই এখনো তোমরা মাটি আছো, তাই না? তোমারে আমি যদি বলি ভাই তুমি ইচ্ছা মতো ই করো, তাহলে তুমি ওই যে অস্কারের ওইরকম ই হবা, মানে অস্কারের যে পুতুল আছে না ওইরকম হবা, সোজা হবা না তো। ওকে, কি দেয়া আছে? উৎকেন্দ্রিকতা দেয়া আছে। মনে হয় তোমরা ভুলে গেছো, উৎকেন্দ্রিকতা দেয়া থাকলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে রিলেশন তৈরি করে রাখতে হবে। এই কথাটা 19 বার বলতে হবে, ঠিক আছে? তাহলে চলো, দেয়া আছে ই কত, 1/√2, 1/√2 0.707। মনে আছে যে ই এর মানটা একের চেয়ে ছোট উপবৃত্তের ক্ষেত্রে? লাস্ট ক্লাসে থিওরিটা নিয়ে অনেকক্ষণ পেঁচাইছিলাম, অনেক রিকোয়েস্ট করছি যে ভাই বুঝবো বুঝবো। স্কয়ার কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওলাপাত তো পড়াশোনা করেই না, আমার টাকা দেবে যে আচ্ছা আমার কয়টা স্টুডেন্ট আর আমি মাসে কত টাকা পাইতে পারি, এগুলো হিসাব করে ওলাপাত। ওই যে একজন গ্রুপে তো আমি আছি, মানে ঝগড়া করতেছি যে আমি বড় হয়ে টিচাররা কি এটা কেটে দিবে স্যার, তো তোকে তো বড় হয়ে তুমি টিচার হইলে তুমিও কাটবা, এরকম টাইপের কথাবার্তা লিখছে যে না আমি টিচার হব না। আরেকজন বলছে না না আমি টিচার হব, কারণ সাহেব ভাইয়ের মতো টাকা পয়সা থাকতে হবে, মানে এই টাইপের গ্রুপেই লিখতেছে, আমি আছি তো। তো এগুলা অনেক কথাবার্তা বলছে, না সাহেব ভাই অনেকক্ষণ কষ্ট করে পড়ায়, আমি এত কষ্ট করতে পারবো না, হ্যান ত্যান। তা আমি বলছি আমি এত কষ্ট করি না, কম পড়াই। হ্যাঁ, মানে ধরো যে আগে অনেক কষ্ট করে যা ইনকাম করতাম এবং কম কষ্ট করেও ইনকাম করা। আমার ধরো যে ওইভাবে আর পার্টিকুলারলি আমি যা স্টুডেন্ট পড়াইছি তাদের যদি একটা করে ভাই বোনও থাকে ছোট, তাহলে আমার আর কষ্ট করে আর পড়ানো লাগবে, মানে নতুন স্টুডেন্টের খোঁজ করা লাগবে। ওদের বাপ মা ভাই বোন কিছুদিন পরে, মানে অনেক আগে যাদের মেয়েদের পড়াইছে না, এদের বাচ্চা নিয়ে আসবে যে স্যার এই যে আমার বাচ্চা পড়াইতে নিয়ে আসছে, এই টাইপের অবস্থা হবে, তাই না? প্রচারণার দরকার নেই। বলো, এই কথাটাই আমি তোমাকে আগে বলেছি যে বুঝতে না পারলে তুমি এ গ্রেটার দেন বি বিবেচনা করবা। বইয়ে বইলা দিচ্ছে, তুমি দুবার করবা, করো দুবার করবা, করো, আমার সমস্যা নাই। তোমার খুবই ইচ্ছা যে না কেন হবে এটা আমি মানলাম না, হ্যাঁ তাহলে দুবার করো। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে বলি, তোমাকে যদি বলি যে দুইটা অক্ষ আছে, একটা বড় একটা ছোট, তুমি কোনটা বলবা? বড় ছোট বলবা না ছোট বড় বলবা? তাহলে স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, তাহলে কি বড় অক্ষ এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ আগে দুইবার? না এক্স না ওয়াই আগে বলবো, আমি সবসময় আমি তো ব্যতিক্রম। মানে বিষয়টা স্থানাঙ্কের অক্ষ বরাবর যদি উপবৃত্তের অক্ষ হয়, তার মানে বড় অক্ষটা এক্স অক্ষ, ছোট অক্ষটা ওয়াই অক্ষ। বুঝতে পারছি আমি? তোমাদের বইয়ে মাত্র 5টা অঙ্ক আছে, পাতাইল্লা ডিম, এতটি অঙ্ক, সবই লম্বা ডিম, বুঝছো? ওকে, স্কয়ার এত হইল। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আবার এমনিতে মনে আছে তো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? কারো মনে নেই? 2b স্কয়ার বাই a ইকুয়াল টু হইল 8। তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত? 4a। আই 2b স্কয়ারই রাখি, 8a ভালো হইব। কেন আমি বলি 2b স্কয়ার মানে কি? a স্কয়ার। হ্যাঁ, এর মান কি শূন্য হইতে পারে? দেখো তো একটু, এর মান শূন্য হইলে উপবৃত্তের অবস্থা কি হবে? ধ্বংস হয়ে যাবে উপবৃত্ত। এই কারণে এ কাটা দাও, এ কাটা যাবে। এই কথাটা কেন বলছি বুঝছো? শূন্য হইলে কাটা যাবে, শূন্য না কাটা যাবে। তাহলে a স্কয়ার কত ভাইয়া? 64। তাহলে নাচতে নাচতে বলো b স্কয়ার কত? 32, 32। তাহলে নিউ সমী কত হবে বলতে পারবা? x স্কয়ার বাই 64 y স্কয়ার বাই 32। ওরা পণ্ডিতি কইরা বইয়ের উত্তর মিলায়, যে অনেকে আছে ভাইয়া বইয়ের উত্তর তো ভাইয়া আপনার মিলে নাই। আগেই বলছি যে বইয়ের উত্তর কোনো কোরআনের আয়াত নয়। হ্যাঁ, তো এখানে বইয়ের উত্তর কি লিখছে? 3 নাম্বার এক্স মানে এটারে লসাগু করছে ভাইয়া, উল্টা আরো ওইটা থাকলে তুমি এটা বানাবা, মানে ধরো যে ওইটা আছে ওইটারে তুমি লাইন বানাবা, ওরা করছে কি এটারে নষ্ট করে ওইটা বানাচ্ছে। সাধারণ সমীকরণ কি? এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। ওইটারে তুমি নষ্ট করতেছো, এত বড় গাধা হয় না। আরেকটা অঙ্ক করাই দিব, তাইলে আজকের ক্লাস শেষ।
5-এর 1 আর 5-এর অঙ্কগুলো হোমওয়ার্ক। একটা অঙ্ক আছে যেটা রুলে পড়বে না, আমাকে শুধু নাম্বারটা বলবে পরের দিন, তাহলে আমি বুঝবো কি 1 আর 5-এর সব থেকে কইরা কতটা মানে আমি চালাক, তুমি চিন্তাই করতে পারবে না। ভাইয়া Okay, দুই করবো না? না 2 করবা না, কারণ 2-এর 1 পারবা না, আমি করাই দিব নেক্সট ক্লাস। 2-এর 2 আমি করাই দিছি, আর 2-এর 1 তুমি পারবা না, আমি দেই নাই তোমার। কারণ কি ওইটা হচ্ছে তেরাবেরা, তো তেরাবেরা করে দিচ্ছি। আচ্ছা 5-এর একটা অঙ্ক করাই দিই, সেটা হইল 5-এর 5, এটা দিয়ে শেষ করে দিব। 5-এর 5 উপবৃত্তের সমীকরণ এত বুঝতে পারতেছি না, a greater than b, উৎকেন্দ্রিকতা আছে √2/5, বুঝছো তো না? তুমি খালি বুঝতে পারতেছো না, এই হলো সমস্যা। পরীক্ষার হলে তোমাকে সবগুলা আলাদা আলাদা করতে হবে। তোমাদের আরো একবার বলতেছি যে আমাদের 9টা ব্যাচ থেকে আমি রিভিশন কোর্সের ব্যাচ করব 5টা। তোমাদের এরকম অনেকজনের হবে যে তোমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে পড়তে পারবা না, নাম পরে লেখাইতে আসছো, দাবি করবো আমি আগে পড়ছি ভাইয়া আমি করবো, সরি মানে আমার তো ব্যাচ ফিল আপ হয়ে যাবে ফেব্রুয়ারিতে নাম লেখাবো এখন, ফেব্রুয়ারি মানে তোমাদের ব্যাচটা লাস্টে হবে, মানে ফেব্রুয়ারি লাস্টে শুরু করবো, আর ফেব্রুয়ারির ফার্স্টে 2টা ব্যাচ শুরু করবো, মানে ওই যে রবি মঙ্গলের 2টা ব্যাচ যেটা আছে, 2টায় সারাদিন, বুঝছো? আর তোমাদের ব্যাচটা হবে খিলগাঁওয়ে রবি মঙ্গল 6:30টায়, আজকে না, ওই যে রবি মঙ্গল 6:30টায় খিলগাঁও, ওইটা হইলো তোমাদের সাথে শুরু হবে, কারণ খিলগাঁওয়ের ব্যাচটা আর তোমাদের ব্যাচটা প্যারালাল একই, মানে ওদেরও 6.2 পয়েন্টস, বুঝছো আমার কথা? এখানে 3টা, 2টা 3:30 হলো রবি মঙ্গল, আর সোমবার 2টা, এই হলো 3টা ব্যাচ এখানে, বুঝছো? সব দুপুরে। আর খিলগাঁও হইলো রবি মঙ্গল 6:30টায় 4টা, আর সিদ্ধেশ্বরীতে হইলো শুক্র শনি সকাল 11:30, শুক্র শনি, বুঝছো? এই 5টা ব্যাচ হবে। আমি আগেই বলে দিতেছি এই 5টা ব্যাচের বাইরে আমি করতে পারবো, কারণ কি আমার তো ফার্স্ট ইয়ারের ব্যাচ আসবে, তাই না? ফার্স্ট ইয়ারের ব্যাচ আমার 8-10টা দিতে হবে, তাই না? মানে তোমাদের যে অবস্থা ফার্স্ট ইয়ারদের, তোমরা কয় মাস পড়বা? ফার্স্ট ইয়ারে আমার 1.5 বছর পড়াইতে হবে না, ওদেরকে লালন পালন করতে হবে, নার্সিং করতে হবে, বুঝছো? আর এর বেশি আমার সামর্থ্য নাই, কুলাবে না শরীরে, বুঝছো? নাইলে আমি করতাম, আগের সিচুয়েশন থাকলে আমি তো 9-10 পড়ানো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কয় লাখ টাকা আমার মাসে বাদ হয়ে যাবে, না পড়াবো না। কারণ না 9 তো বাদ দিছি, 10-এর একটা ব্যাচ আমি করতে পারি একটা, মানে কারণ কি 10-এর সিলেবাস সবার এক হয় তো, মানে 9-এর আলাদা আলাদা সিলেবাস হয়, এটা অনেক কষ্ট। ওই যে 9-এর স্টুডেন্টরাই তো বকাঝকা করতেছে যে আমাদের পড়াবেন না এরকম। আচ্ছা যাই হোক, শুরু করি। এই পর্যন্ত লেখা হয়ে গেছে, বর্গ করলে 2/5, 5a square minus 5b square, 2a square, 3a square equal to 5b square, equation 1। আচ্ছা একটা সম্পর্ক তৈরি করে রাখলাম। নেক্সট কথা কি বলছে? স্থানাঙ্ক কত? বিন্দুগামী ভাইয়া, এই যে মুচি নাই তো ভাইয়া, এই যে বিন্দুগামী, হ্যাঁ উপবৃত্তটি কত বিন্দুগামী ভাইয়া? এই যে 1-5-এর সাথে একটু 6-এর 1 নাম্বারটা উপরে ফেলে, 6-এর 1-এর 2টা পার্ট ভাইয়া, শোনো 2টা পার্ট, সেকেন্ড পার্টটা করবা ও যে উৎকেন্দ্রিক উপকেন্দ্রিক কি জানি, হ্যাঁ উৎকেন্দ্রিক কোণ, ওইটা করবা না, এটা গ্রুপ 3 এখনো করাইনি। উপবৃত্তটি -3,1 বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ করো ভাইয়া, x এর জায়গায় -3, y এর জায়গায় 1, 1/b স্কয়ার ইকুয়াল টু 1। এবার তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, a স্কয়ার কত এখান থেকে বলো তো ভাইয়া? আরে একটা কাজ করো, এখান থেকে b স্কয়ার বলো, 3a স্কয়ার বাই 5, এখানে 1/b স্কয়ার আছে, তাহলে কি হবে 5/3a স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? লসাগু কত? 3a স্কয়ার, 27 প্লাস 5, তাহলে a স্কয়ার কত হবে? 32/5। আমি কি সবাইকে বুঝাতে পারছি? অনলাইন যারা আছো, a স্কয়ার বের হয়ে গেছে, এবার এখানে b স্কয়ার। জি ভাইয়া।
এক নাও থেকে সিরিয়াস সোজা ভাই, এর চেয়ে সোজা নাই আর সেকেন্ড ইয়ারে। বুঝছো, সবচেয়ে সোজা চাপ 3 into 32/5 equal to 5b square। কি লইলেন? আচ্ছা না, ঠিক আছে। 64/25 না, কোন একটা ভুল হচ্ছে। এক মিনিট দাঁড়াও। 3 square by 5, 5 by 3 square। এটা 3 27। 5 কাটা যায় না, 25 হয় না ভাই? 32/3 হয়। এই কারণে আমি বললাম না, আমি স্টাক হয়ে আছি। থ্যাংক ইউ। এটা 32/3, 3 কাটা, এটা হবে 32/5। তাইলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 32/3 y স্কয়ার বাই 32/5। এই 3 উল্টায় যাবে, ভাইরা এই যে নিচে ভগ্নাংশ রাখবা না, উল্টায় দিও। আবার অনেকে পণ্ডিত 32 লসাগু ওই পাশে পাঠাই দিচ্ছে, এটা আবার করবা না। বুঝছো ক্লাসের সবাই অঙ্কগুলো? ভাই আমি যে লাস্ট 4টা অঙ্ক করছি সিমিলার, তাই না? একদম এক, স্কয়ার বি স্কয়ার বের করছি। এই টাইপের গুলো করব নেক্সট ক্লাসে। এই টাইপটা শেষ করে আমি তৃতীয় টাইপটা ধরার ট্রাই করব। হোমওয়ার্ক গুলো কইরা আইসো, ঠিক আছে? ভাইয়া, বলো ভাইয়া। ভাই আমাদের কি কখনো এরকম সমীকরণ দিবে যেটাতে বড় হাতের x এবং বড় হাতের y বের করতে হবে এরকম? বড় হাতের x আর y বের করতে হবে কি? অ্যাকচুয়ালি তোমার h আর k বের করলেই তো হবে। বড় হাতের x মানে কি? x h আর y k। হ্যাঁ হইতে পারে সেটা। h আর k টা হলো ওখানে কেন্দ্র। বুঝছো তুমি আমার কথা? বৃত্তের মতো চিন্তা করো। বড় হ্যাঁ, হাতের তখন x তো ওই মানে x সমীকরণটা minus একটু h। হ্যাঁ করতে হবে, আমি নেক্সট ক্লাসে করব এটা। ও আচ্ছা, কোনো একটা কোয়ান্টিটির মধ্যে পড়বে সেটা। হ্যাঁ কারেক্ট। আর ভাইয়া, আপনি তো যে 7 আর 3 এর কথা বললেন না। 7 আর 3 কি হইছে? ও হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ খুব ভালো কথা বলছো। আরে 3 আর 7 তো হোমওয়ার্ক আছে, বুঝলি? ওইটা তো আগেই লিখছো। ও ঠিক আছে, ভালো ভালো, সবাই ভালো। আল্লাহ হাফেজ।